অরিজিনাল জামালপুরি সিরের যে সুন্দর সর্বোচ্চ ফলন দেয় সেটা দেখেন। এটা কি জাতের দোন্দল বাইস্তা? মাধুরী। কোন কোম্পানির যদি একটু ফলন মশলা দিয়ে আইছে একেবারে সুন্দর। ও জামালপুরি সিড বাংলাদেশি। দেখেন ভিউয়ার্স কি সুন্দর ফলন, পুরো গিটে গিটে আসছে, অসাধারণ। বেশতে এখন বয়স কত ওই যে দুন্দলের গাছটার বয়স কত হইতে পারে? এখন আছে 2.5 মাস। 2.5 মাস। সুন্দর 2.5 মাসের আর কি। দেখেন এই যে এরকম ফলন ধরছে। বাজার দাম কেমন আছে? এখন 1500-1600 টাকা মন। 1500-1600 টাকা মন। দামও তো মাশাআল্লাহ দেখতেছি সেরকম দাম ভালো। এটা আপনি তোমার কয়দিন পর পর ছিটতে হয়? এটা একদিন পর পর। একদিন পর পর। তাহলে তো সেই লাউয়ের মতো। হ্যাঁ না। পুরো বাগান ভাই অসাধারণ। জাস্ট খালি একটু বৃষ্টি যদি নামতো, সব কিছুর এখন বৃষ্টি চাইতেছে প্রচুর পরিমাণে। খরার গাছ আর কি মরণ মরণ অবস্থা। পেঁপে গাছ হোক, সব ধরনের গাছ হোক, শুধু বৃষ্টির অপেক্ষা। কৃত্রিম এই সেচ ব্যবস্থা দিয়ে তো ক্ষেত করা অতটা কুলানো সম্ভব না। কয়জনই বা সেচ ব্যবস্থা দিতে পারে, অনেক জমায় সেচ ব্যবস্থা নাই। তো বৃষ্টি দিয়ে আর কি আল্লাহর রহমতের যে একটা পানি, ওইভাবে ক্ষেত করা আর কি সবচাইতে উপযোগী। এই যে দেখছেন এর একটা অরিজিনালে আর কি বাংলাদেশি জামালপুরি সিড। দেখেন কি সুন্দর ফলন, এক জায়গায় 2টা 3টা 4টা করে রয়ে গেছে। ওই যে দামও আছে সর্বোচ্চ 1500-1600 টাকা মন। এই মুহূর্তে বাজারে সব রকম এই সবজির দাম বেশি, কেন অত্যন্ত খরার কারণে ফসল ফলানো অতটা সম্ভব না। দেখেন এই যে আল্লাহ কি রহমত, এই খরার মধ্যেও মাশাআল্লাহ ফলন কি। দেখেন এই যে চকচকে। এখানে দেখেন সাজাইছে অফুরন্ত, আর গাছগুলো খুব সুস্থ সুন্দর, যতদূর চোখ যায়। অসাধারণ ফলন। অসাধারণ ফলন। আর গাছগুলো দেখেন একদম চকচকে, মনে হচ্ছে যে খেতে পানি দেওয়া হয়েছে, সেচ ব্যবস্থা হয়েছে, কিন্তু আসলে সেরকমটা না। এই অত্যন্ত খরার মধ্যেও যে গাছগুলো এরকম কালো মিশমিশে আর সুন্দর ফলন আসবো ধারণাই করা যায় না। প্রতিটাই আপনার গিটাই গিটাই যে ফুল আসছে, জালি আসছে, অসাধারণ। এটা হচ্ছে দেখেন কি সুন্দর, এক জায়গায় গলাগুলি ধরে আছে, 3টা 4টা করে ফলন প্রতিটাই। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। অসাধারণ ফলন, আর দামও অনেক বাজারে বেশি। চাহিদা থাকলে দাম বেশি থাকে, তো চাহিদা অনেক। পাইকারি বাজারেই আপনার বিক্রি করা হইতেছে 1500-1600 টাকা মন। দেখেন কি সুন্দর জালি, মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর, এক জায়গায় এতগুলো, আল্লাহর নিয়ামত আসলে এরকম। কি সুন্দর ফলন ধরছে দেখেন।
ঠিক এরকমই ধরে হাইব্রিড দুন্দেল, প্রচুর ফলন আসে দেখেন। ফলন অতটা এসে শুরু করে নাই, তো শুরুর দিকটা এরকম। বাস্তা এটা জাত হিসেবে কিরকম? বর্তমান বাজারে জাতটা ভালো, আগে পরে যত দুন্দেল করা হয়েছে তার চেয়ে কি এই জাতটা ভালো? তার চেয়ে একটু ভালো, ভালো ফলনশীল, অন্যটার তুলনায় হয়তো অনেকটা বেশি আসে। তো আমি দেখছি এটা প্রতি যে গিটে গিটে সুন্দর, এই যে অসাধারণ ঝুলে আছে ছোট বড় মিলে। এই যে কি সুন্দর, আর একটাও বাঁকাতারা নাই। না অনেক দুন্দেলের জাত দেখছি, অনেক জায়গায় যা ভিডিও করছি যে বাঁকাতারা, এটা বাঁকাতারা অতটা হয় না, নামানোর কারণে সোজা। ও এখানে এই যে সুন্দর। এটা হয়েছে অরিজিনাল মাধুরী জাত, আর এটার চাইতে আর একটা জাত আছে হলো এইটা, এটা হচ্ছে হলো জামালপুরি। দুইটা জাত, এটা হচ্ছে জামালপুরি আর এটা ছিল আপনার মাধুরী। তো ফলন দুইটা কোনোটা কম না, সর্বোচ্চ ফলন দিছে। তো বৃষ্টির অপেক্ষা, শুধু বৃষ্টি যদি হইতো না তাহলে দেখতেন যে কি সুন্দর ফলন হইতো, সিরিয়াই সারা যেত না এত। দুন্দেলের ফলনের মধ্যে দুন্দেল সবচেয়ে বেশি ধরে, লাউ কন ঝিঙ্গা কন, তো দুন্দেল বেশি ধরে। দেখেন কি সুন্দর, কি সুন্দর ফলন। এক জায়গায় মনে করেন যে 1 কেজি 1.5 কেজি এখনই ছিঁড়া, মানে ইচ্ছা করলে ছিঁড়তে পারবো। তো কিন্তু ছিঁড়ার পরে আমার ভিডিও করা আসা হয়েছে, সময় মতো আসতে পারিনি সময়ের কারণে। দেখেন এই যে ফলন, পুরো সবগুলো গলায় গলায় ধরে আছে। ওই যে গাছের ভিতরে গলায় গলায় ধরে আছে সব। লম্বাটি সুন্দর বেশি, কিন্তু বাঁকাতারা মাল নাই কি। অনেকে দেখে যে বাস্তা নিচেই করে রবার দিয়ে ছোট ছোট খোয়া ঝুলাই রাখে যাতে নাকি বাঁকা না হয়। এটা কি কখনো করা হয়েছিল? না, নামাই দিলি হয় না? নামাই দিলে ওটা কি মানে বেশি আর কি ইনসানি আর কি। ওই যে ফুল আছে না ভাবি, ওই ফুলের সঙ্গে করে দেয়, এত কিছু করার সময় নেই। রবার্ট মাইরে খালি একটা প্যাঁচ মাইরে আর কি দিয়ে দেয় যাতে নাকি মালটা সোজা হয়, বাঁকা না হয়। কি সুন্দর।